আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রঞ্জু হক, আপনাদেরই ভাই। বরাবরের মতো আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরছি। এটি হচ্ছে আজকে ঘূর্ণিঝড় রুমেলার কারণে সারা দেশব্যাপী তাণ্ডব চলছে। এই তাণ্ডবে আপনারা দেখতে পারবেন ঢাকা এবং গাজীপুর কতটা আতঙ্কের মধ্যে রয়েছে। এই বৃষ্টিটা এবং ঝড় দেখে আপনারা বুঝতে পারবেন আপনারা যে কেমন বর্তমানের পরিবেশ। এটি আপনাদেরকে মূলত দেখানোর জন্যই তুলে ধরছি এই ভিডিওটি। আজকে সারাদিন কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ মোবাইলেও চার্জ নাই। আপনারা যতটুকুই আমাদের সুযোগ হয়েছে, সামর্থ্য হয়েছে, ঠিক ততটুকুই একটি ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা আমাদের এই ভিডিওটি দেখুন এবং সেই সাথে দেখুন এই যে একটি লোক, এটি দেখুন, ওই যে একটি লোক ঘাস কাটতেছে। আসলে বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে যে আমাদের কিছু গবাদি পশু থাকে, এই গবাদি পশুর যে হাহাকার এবং গবাদি পশুর যে খাদ্যের অভাব হয় সেটি আপনারা নিশ্চয় জানেন। এই লোকটি অতি বৃষ্টির মধ্যেও গবাদি পশুর জন্য পানির উপর থেকে, পানির উপরিভাগের যে ঘাস রয়েছে সেই ঘাসগুলো মূলত কাটছে। এটি আপনারা দেখুন এবং সেই সাথে উপভোগ করুন। এই যে দেখুন লোকটি ঘাস কাটতেছে। এই যে খুব বৃষ্টি হচ্ছে, তবু ওই লোকটি দেখেন ওই যে ঘাস কাটছে, মাথায় সার পাটের কাগজ মাথার উপরে দিয়ে ঘাসগুলো কাটছে গবাদি পশুকে বাঁচানোর জন্য। আসলে বলতে গবাদি পশু আমাদের মূলত এই বৃষ্টির দিনে গবাদি পশুর যে একটা উদাহরণ রয়েছে যে গরুওয়ালার গলায় ফাঁস, তো এইরকম হচ্ছে আমাদের আজকের পরিবেশ। এইটি দেখুন, এই যে ঘাস কাটতেছে গবাদি পশুর জন্য। সেই সাথে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমাকে আরও উৎসাহিত করতে, নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দিবেন, আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। ঘূর্ণিঝড় রুমেলার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন, যাতে করে এই ঘূর্ণিঝড় রুমেলা খুব তাড়াতাড়ি ঘূর্ণিঝড় রুমেলার কারণে ইতিমধ্যে আপনারা জানেন বরিশাল বিভাগে প্রায় 6 থেকে 7 জন লোক মৃত্যুবরণ করেছে। সেই সাথে নোয়াখালী, কক্সবাজারও 2-4 জন রয়েছে।